নিজের গণ্ডি থেকে যেন বের হয়ে জাতির বৃহত্তর স্বার্থে যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি করতে পারেন, এই জন্য আমরা সবার কাছে দোয়াও কামনা করি। আসলে আমিও ঐক্যের পক্ষেই সবসময় কাজ করে যাচ্ছি। ইসলামের পক্ষে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার। দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা কথা বলবো বাংলাদেশের আলোচিত একজন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। যারা ইসলামকে পছন্দ করে তারা চায় ইসলামী দলগুলো সবাই যেন এক কাতারে আসে, এটিকে আপনি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা তো নিজেই বলছেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে মজবুতভাবে ধারণ করো, মতপার্থক্য সৃষ্টি করো না। আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফিহ। তো ইফতিরাক হবে বলেই তো আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিচ্ছেন ইফতিরাক যেন না হয়। তো আমরা আশাবাদী যে আল্লাহ যেন আমাদের এই দেশের সমস্ত ওলামা, সমস্ত দরবার, বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, কিন্তু সকল ইখতিলাফকে মাথায় নিয়েই আমরা ইত্তেহাদ আমরা গড়তে চাই। এটা সবারই তো আশা। আল্লাহ যেন যারা নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ যেন তাদের দিলে যেন একটা মায়া, একটা মোহাব্বত, একটা উদারতা যেন সৃষ্টি করে দেন। এই অ্যাসপেক্ট আমরা কামনা করি, যেন নিজের অবস্থান থেকে যেন নিজের গণ্ডি থেকে যেন বের হয়ে জাতির বৃহত্তর স্বার্থে যেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম যেন তৈরি করতে পারেন, এই জন্য আমরা সবার কাছে দোয়াও কামনা করি। আল্লাহ যেন আমাদের এই দেশের ওলামা হজরতদের যেন এই বিষয়ে যেন একটা উদার চিত্ততা নিয়ে যেন এগিয়ে আসার সুযোগ আল্লাহ তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, এই কামনা করছি। আর আমিরে জামাতকে নিয়ে যে বিষয়টা আপনি আমাকে বললেন, হ্যাঁ, উনি তো উদার চিত্তের মানুষ, একজন চিকিৎসক হয়ে একটা বড় একটি ইসলামী দলের তিনি নেতৃত্ব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওনাকে চেনে না এখন বাংলাদেশের অবাল বৃদ্ধ বনিতা, তাকে সবাই চেনে, আলহামদুলিল্লাহ। এমন একজন মিশুক মানুষ, এমন একজন সফট মাইন্ডেড মানুষ, যিনি সবার সঙ্গে মিশতে পারেন এবং নিজেকে ছোট বানায় অন্যকে বড় করার তিনি চেষ্টা করেন। তো এই গুণ যদি নেতৃবৃন্দের মধ্যে আমরা ফলো করি, নিজেকে ছোট বানিয়ে যদি অন্যকে আমরা বড় করি, তাহলে তো আমাদের ঐক্যের পথে এটা একটা বিশাল আদর্শ হয়ে থাকবে। তো আমরা দোয়া করি আল্লাহ যেন কবুল করেন ইনশাআল্লাহ। আসলে আমিও ঐক্যের পক্ষেই সবসময় কাজ করে যাচ্ছি। আমরা আমাদের কোনো নেতার মুখে অনৈক্যের কথা শুনি না, সবসময় সবাই ঐক্যের কথাই বলে, কিন্তু আসলে খালেজ দিলে বলতে হবে যে আসলে ইসলামের পক্ষে সবাইকেই ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ ইসলাম যদি আমাদের মুক্তির একমাত্র পথ হয়, তাহলে সেই পথে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা ইংরেজদেরকে তাড়িয়েছিলাম, মানে মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে এই দেশ উপমহাদেশ থেকে ইংরেজ সরে গিয়েছিল, ঠিক তেমনি এই দেশে ইসলাম কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ না করলে আগামী দিনে আমাদের সবার কষ্ট হবে। শুধুমাত্র কোনো দলীয় বিষয় নয়, ঐক্য যারা আমরা আলেম ওলামা আছি প্রত্যেকের এই মাথায় এই কথাই বুঝতে হবে যে ঐক্যের কোনো বিকল্প নেই। আর শয়তান সবসময় চায় ঐক্য বিনষ্ট করতে। আমরা চাই ঐক্যের পক্ষে। আগামী দিনের দিন হবে ইসলামের, আমাদের দেশ হবে ইসলামের। এজন্য ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আহ্বান করতে চাই, ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ইসলাম কায়েম করতে পারি। অবশ্যই ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি এতটা ভালোত্ব নিয়ে হাত বাড়িয়েছেন এবং প্রকৃত ইসলাম যেটা চিন্তা করে আল্লাহ ডক্টর শফিকুর রহমান সেই চিন্তা করেই মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে শুধু বাংলাদেশের সারা পৃথিবীর মুসলমানরা যাতে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়েম করতে পারে। আর ইসলাম ডক্টর শফিকুর রহমান খুবই বিনয়ী মানুষ, তার মধ্যে অহমিকা নাই। সুতরাং আমি চাই যে ডক্টর শফিকুর রহমান যেভাবে এগিয়ে এসেছেন, প্রত্যেকটা চরমনে পীর সাহেবের যে নেতৃত্বে যারা আছেন, সর্বোচ্চ পীর সাহেব যিনি আছেন, তাকেও কিন্তু আহ্বান করতে চাই যে তিনিও যাতে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেন। আর শুধু এই দল না, ইসলামী আরও দল আছে, তারা দুইজন মিলে যদি আরও চেষ্টা করেন, আমি মনে করি বাংলাদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ।